ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার ঘটনায় ক্যাম্পাসে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। এ নিয়ে আরও জানাতে বরিশাল নার্সিং কলেজের সামনে থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, শাটডাউন কর্মসূচির সাথে অন্য কোনো কর্মসূচি রয়েছে কিনা জানাবেন, এবং একই সঙ্গে জানতে চাই ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন। রাত্রি একটু জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু বরিশাল নার্সিং কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা এই শাটডাউন কর্মসূচিটি পালন করছেন এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তারা এটি পালন করছেন। তবে গতকালকে তাদের সাথে শিক্ষার্থীদের একটি ঝামেলার সৃষ্টি হয় এবং এতে শিক্ষার্থীরা অভিযোগ করছেন তাদের কিছু শিক্ষার্থী যারা রয়েছেন, সহপাঠী রয়েছেন, তারা আহত হয় এবং মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। এবং তারা এর সাথে আরও দাবি করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের দাবি তারা তুলছেন, প্রধান দাবি। এছাড়াও তারা আরও 5টি দাবি তুলেছেন এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে অবস্থান কর্মসূচি এবং কমপ্লিট শাটডাউন সেটি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকালকের ঘটনায় তারা একটি প্রতিবাদ কর্মসূচিও নিয়েছে হাতে এবং তারা এতে বলছেন যে বরিশাল নার্সিং কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষক মণ্ডলী ও পোস্ট বেসিকের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের দ্বারা যে হামলা হয়েছে সেই হামলার তারা প্রতিবাদ জানিয়েছেন এবং এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার একটি কথাও তারা বলছেন। এবং দাবিগুলো যদি আরেকটু বলি যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিজ নিজ পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের নীতিমালা অনুসরণ পূর্বক নার্সিং শিক্ষক নিয়োগ দিতে হবে। এছাড়া 4 বছর মেয়াদী যে স্নাতক ডিগ্রিধারী নার্সদের 9ম গ্রেডে সরাসরি নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহ থেকে নার্সিং কলেজ সমূহে সংযুক্তি চলতি দায়িত্বরত ডিপ্লোমা ডিগ্রিধারী নার্সদের রোগীদের সেবায় নিজ নিজ কর্মস্থলে অনতিবিলম্বে ফিরিয়ে দিতে হবে। এরকম তারা 5টি থেকে 6টি দাবি তুলছেন এবং তারা আরও বলছেন যে এই যে গতকালকের যে ঘটনা সেই ঘটনায় তারা আরও 4টি দাবি এর সাথে যুক্ত করবে যাতে কোনো ধরনের আসলে তাদের সাথে খারাপ কোনো আচরণ কিংবা কেউ না করতে পারে। এবং তারা এর সময় কিন্তু বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নানা ধরনের স্লোগান দিচ্ছে তাদের এই যে ক্যাম্পাসে স্বাধীন ক্যাম্পাস এবং একই সাথে যে তাদের উপর হামলার তার প্রতিবাদ জানাচ্ছেন। এবং এখানে প্রায় একটি কোর্সেরই 450 শিক্ষার্থী রয়েছে, তারা সবাই কিন্তু এই মুহূর্তে এই যে আন্দোলন কিংবা শাটডাউন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই কর্মসূচিটি পালন হচ্ছে। সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তারা বরিশালেও গতকাল থেকে শুরু করেছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো তাদের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। এবং এতে কিন্তু কলেজের যে সার্বিক কার্যক্রম সেটি পুরোপুরি বন্ধ রয়েছে এবং যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছে। তবে শিক্ষকরা এখানে আসলে নেই, শিক্ষকরা আসলে এখানে থাকছেন না, তারা কিন্তু দূরে অবস্থান করছেন। এবং গতকাল থেকেই আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিছুটা দূরে অবস্থান করছে, তারা কোনোভাবেই কলেজের মধ্যে ঢুকতে পারছে না। এবং আরেকটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা জোর গলায় বলছে যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের যে কর্মসূচি সেটি তাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ওই অবস্থান কর্মসূচি পালন করে যাবে। তারা তাদের অবস্থান থেকে কোনোভাবেই সরবে না যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাত্রি, অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার।